আমাদের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বী যারা যেখানেই রয়েছেন তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা জানি পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, প্রতি ধর্মেরই অসংখ্য অনুসারীও রয়েছেন। প্রতিটি ধর্মই মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। প্রতিটি ধর্মেরই কিছু বিধিবদ্ধ নিয়ম নীতি রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু মহামতি গৌতম বুদ্ধ তার অনুসারীদের জন্য পঞ্চশীল নীতি দিয়েছিলেন। এই পঞ্চশীল নীতি হলো প্রাণী হত্যা না করা, চুরি, ব্যভিচার, মিথ্যা এবং মাদক থেকে বিরত থাকা, প্রেম, অহিংস এবং সর্বজীবে দয়াও বৌদ্ধ ধর্মের শিক্ষা। যেই কয়েকটি জিনিস এখানে অনুসরণের কথা বলা হয়েছে, এই নির্দেশনা প্রতিটি মানুষের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি প্রতিটি নাগরিক যিনি যার ধর্মীয় নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করলে আমরা সকলে মিলে একটি মানবিক রাষ্ট্র এবং সমাজ নির্মাণ করতে পারব। সুতরাং যাতে প্রতিটি নাগরিক প্রত্যেকে যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুকরণ ও ভোগ করতে পারেন, এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, তেমন একটি পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে, যা একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, আমিও জোর দিয়ে আবারও একই কথা বলতে চাই, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী প্রতিটি মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই মিলে লাখো প্রাণের বিনিময় এই দেশটা আমরা স্বাধীন করেছিলাম। মুক্তিযুদ্ধের সময় কে কোন ধর্মের অনুসারী, কে বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, এটি কারো জিজ্ঞাসা ছিল না। কিন্তু তাই এই স্বাধীন বাংলাদেশ আপনার, আমার, আমাদের সকলের। বর্তমান সরকারের একটি রাজনৈতিক দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ। বাংলাদেশে এটি বারবার প্রমাণিত হয়েছে। একমাত্র বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠী নিবিড় সহ অবস্থান নিশ্চিত করতে পারে। সুতরাং আপনারা কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না। রাষ্ট্র আমার, আপনার, আমাদের সবার পরিচয়। আমরা প্রত্যেকটি নাগরিক, সকলে আমরা বাংলাদেশী। পরিশেষে বৌদ্ধ ধর্মাবলম্বী সকল ভাই বোনদের আবারও আজকের এই দিনে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা। বৌদ্ধ পূর্ণিমার এই বিশেষ দিনটি আপনাদের জন্য হয়ে উঠুক আরো আনন্দময় ও তাৎপর্যপূর্ণ, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। দেশের প্রচলিত সংবিধান আইন অনুযায়ী তারা ক্ষমতায় গেলে দেশ পরিচালনা করবেন। আমি কোনো মন্তব্য করতে চাই না। উপস্থিত গণমাধ্যমে যারা এখানে আছেন, আমি তাদের মাধ্যমে জানতে চাই কোনটি তাদের অবস্থান। আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি শুধু জানতে চাই তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইনকে মেনে শাসন ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন, নাকি তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিজ্ঞা নিয়ে রাজনৈতিক, সাংবিধানিক এবং সংসদীয় তৎপরতা চালাচ্ছেন। আমার কোনো মন্তব্য নাই, আমি শুধু এই প্রশ্নটা রেখে দিলাম। তবে এটা খুব পরিষ্কার একটা শুভ লক্ষণ আমরা লক্ষ্য করেছি
যে এবারের নির্বাচনে 2 জন অমুসলিম সম্প্রদায়কে তারা মনোনয়ন দিয়েছেন। আমরা জামায়াত ইসলামের জন্মের লগ্ন থেকেই আমরা খেয়াল করেছি যে তারা ধীরে 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 অনেক পরিবর্তন এনেছেন। জন্মলগ্নে মওদুদী সাহেব যেটা বলেছিলেন, ইসলামী সংবিধান তৈরি করতে হবে, এবং যে কারণে পাকিস্তান জন্মেরও তারা বিরোধিতা করেছিলেন। মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তানের এই সংগ্রামকে তারা একটা প্রকৃত আদর্শভিত্তিক আন্দোলন মনে করেন নাই বলেই পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিলেন। পাকিস্তান জন্মের পরে মেনে নিয়েছিলেন। পরবর্তীকালে আবার পাকিস্তানের রাষ্ট্র কাঠামোতে কাদিয়ানীদের সঙ্গে আবার বিরোধ এবং কাদিয়ানীদের হত্যাকাণ্ড, এবং সেই হত্যাকাণ্ড তদন্ত এবং বিচার করার জন্য তৎকালীন সময়কার বিচারপতি মুনিরের নেতৃত্বে মুনির কমিশন গঠন করা হয়েছিল, এবং সেই কমিশন অপরাধী হিসাবে জামায়াত ইসলামের তৎকালীন নেতা আবুল আলা মওদুদী সাহেবকে চিহ্নিত করেছেন এবং তাকে ফাঁসির সুপারিশ করেছিল। পরবর্তীকালে ফাঁসির আদেশ কমিয়ে তাকে কারাবন্দী থাকতে হয়েছে বছর 2 মতো। আমরা খেয়াল করেছি 2012-তে রাজনৈতিক দলের নিবন্ধন বজায় রাখার জন্য তারা আরও বেশ কিছু পরিবর্তন এনেছেন। তাদের গঠনতন্ত্রে ছিল যে আল্লাহর আইন কায়েম করতে হবে, আল্লাহর শাসন কায়েম করতে হবে, সার্বভৌমত্ব, ইসলামী শাসন ব্যবস্থা ইত্যাদির ক্ষেত্রে তারা পরিবর্তন নিয়ে আসছেন। আমাদের সাংবিধানিক যে সমস্ত শব্দগুলি আছে সেভাবে তারা এটাকে রিপ্লেস করেছেন। আমরা সাধুবাদ জানাই যে এভাবে জন্মলগ্নের যে অবস্থান সেখান থেকে যে ধীরে 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 পরিবর্তন হতে 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 গত জানুয়ারি মাসের যে শরিয়া আইন বাতিল করে প্রচলিত আইন অনুযায়ী যে তারা রাজনীতি করার প্রতিশ্রুতি আমরা দেখেছিলাম পত্রিকায়, সেজন্য আমি ধন্যবাদ জানাই। কিন্তু পার্লামেন্টের এই বক্তৃতার পরে এখন নতুন করে যেহেতু প্রশ্ন আসছে, আমি গণমাধ্যমের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এ বিষয়ে তাদের স্পষ্ট অবস্থানটা কী। আমি আবারও বলছি, আমার কিন্তু কোনো মন্তব্য নাই। বাবু সুনীল কুমার গুপ্তের স্মরণ সভায় দাঁড়িয়ে কথাটা বলছি এই কারণে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধের কথা বলে, এবং তার যে কোনো ধর্মের মধ্যেই কিন্তু একটি মূল্যবোধ কাজ করে। অতএব ধর্ম চর্চা আলাদা হতে পারে, কিন্তু ধর্মীয় মূল্যবোধ কিন্তু সব সমান। কোনো ধর্মেই কিন্তু পাপের পক্ষে কথা বলে না বা পুণ্যের বিরুদ্ধে কথা বলে না। এটাই হচ্ছে ধর্মীয় মূল্যবোধ, যা সকল ধর্মের মধ্যেই বিরাজ করে। কিন্তু ধর্মচর্চা, আচার আচরণ, রীতি প্রথা, এর নর্মস, এগুলি হয়তো নানানভাবে আমরা করতে পারি। একটা রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব হচ্ছে সকল ধর্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধের এই সারবস্তুকে ঐক্যবদ্ধভাবে তুলে ধরা। যে যার আচরণ চর্চা তার মতো করে করবেন, কিন্তু মূল্যবোধ আমরা সবাই মিলে চর্চা করব। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে এই চেতনাকে উপস্থাপন